প্রত্যেককে ওয়েলকাম। তো শুরু করছি আজকের সেশন। তো আজকে হিন্দি ক্লাসে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে। তো সেই টপিকগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা দরকার। তো টপিকগুলোর মধ্যে তোমাদের বেশ কিছু থাকবে, যেরকম হচ্ছে বিলোম শব্দ প্রথম টপিক, বিপরীত শব্দ। এরপর তোমাদের থাকে হচ্ছে অনেক শব্দকালে এক শব্দ, অর্থাৎ বিভিন্ন শব্দ থাকবে, সেটাকে তোমাদের এক কথায় প্রকাশ করতে হবে। এরপর থাকে তোমাদের শূন্যস্থান পূরণ, যেটাকে আমরা বলে থাকি রিক্ত স্থান। তারপরে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমাদের মহাবরে বা লোকোক্তি। তো এই সমস্ত টপিকগুলো হচ্ছে তোমাদের সম্পূর্ণটা কিন্তু উপস্থিত বুদ্ধি এবং মুখস্থ নির্ভর, এবং বাকি কিছু গ্রামারের পোর্শন থাকে, যেগুলো সংজ্ঞা, সর্বনাম, বচন, লিঙ্গ, পুরুষ, এবং সেই সাথে তোমাদের সর্বশেষ একটা গদ্যাংশ, যেটা তোমাদের এই সমস্ত কিছু কাজে লাগিয়ে তারপর তোমরা কিন্তু গদ্যাংশে জাস্ট পড়ে অ্যান্সারগুলো করা যায়। তো মোটামুটি 12টা থেকে 13টা কিন্তু তোমাদের টপিক বা চ্যাপ্টার কিন্তু রাখে। এবার এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু ধরে ধরে কভার করব। তো আজকে দেখো প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে বিলোম শব্দ বা বিপরীত শব্দ। তো বিপরীত শব্দ কিন্তু প্রচুর রয়েছে। তো এখান থেকে আমরা আগে বেসিক থেকে তোমাদের শেখাচ্ছি কিছু শব্দ, আমরা কিন্তু এখানে শিখিয়ে তারপর আমরা আস্তে 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 তোমাদের কিন্তু অ্যাডভান্স লেভেলে যাব। তো দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কম। তো কম শব্দের অর্থ হচ্ছে যেটাকে একদম স্বল্প পরিমাণে অথবা অল্প পরিমাণে থাকে। তো এটাকে যখন আমরা বিপরীত করব, যে কমের উল্টো কি হবে, বেশি হবে। তো দেখো সেটাকে বলছে যে কমের বিপরীত হচ্ছে কি, বেশি। তো বেশিকেই হিন্দিতে বলা হয় হচ্ছে জাদা। তো অবশ্যই এই টপিকগুলো একটুখানি তোমাদের যদি উপস্থিত বুদ্ধি এবং মুখস্থ রাখো তাহলে কিন্তু হবে। তো আমি একদম বেসিক থেকে তোমাদেরকে শেখাচ্ছি, এবং এরপর আস্তে আস্তে তোমাদের কিন্তু কঠিনের দিকে যাব। তো প্রথমে দেখো কম, এটা হচ্ছে জাদা। নেক্সট নেক্সট দেখো কি রয়েছে, সজ্জন। তো সজ্জন মানে হচ্ছে তোমাদের আত্মীয় স্বজন, অর্থাৎ তোমাদের আত্মীয়র মধ্যে। যখন এর বিপরীত কি হবে, অর্থাৎ যারা তোমাদের আত্মীয়ের মধ্যে পড়ে না, তাহলে সেটাকে আমরা বলবো দূরের লোক। এই দূরের লোককে হিন্দিতে বলা হচ্ছে দুর্জন। আশা করি বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে। জাস্ট যেটা থাকবে তার তার বিপরীত বা হচ্ছে উল্টোটা, এটাই হচ্ছে তোমাদের বিলোম শব্দ বা বিপরীত শব্দ। নেক্সট দেখো কুরূপ। তো কুরূপ মানে কি? তো রূপ মানে হচ্ছে তোমরা জানো চেহারা বা অবয়ব। তো কুরূপ মানে হচ্ছে একটা কুৎসিত চেহারা। তো এর বিপরীত কি হবে, নিশ্চয় ভালো, সেই সুরূপ। তো অবশ্যই দেখো কুরূপের বিপরীত হচ্ছে সুরূপ, অর্থাৎ ভালো রূপ। তারপর হচ্ছে কাচ্চা। তো কাঁচা মানে হচ্ছে কোনো আমরা যে জিনিসগুলো থাকে সেগুলোকে সদ্য বা যেটাকে কাঁচা, একদম কাঁচা থাকে তাকে আমরা বলি কি কাচ্চা, হিন্দিতে বলা হচ্ছে কাঁচা। তাহলে এর বিপরীত কি হবে, পাকা। তো অবশ্যই সেটা হবে পাক্কা। বাংলায় কাঁচা বললে আমরা বলি হচ্ছে তার বিপরীত পাকা, আর হিন্দিতে কাচ্চা বলা হচ্ছে তার বিপরীত হবে পাক্কা। তো অবশ্যই তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই শব্দগুলো যখন পড়বে একটু বানানগুলো খেয়াল রাখবে। তোমাদের এই বানানগুলো পড়ার সাথে সাথে তুমি যখন একটা টপিক পড়ছো, এই বানানগুলো নজরে রাখলে এখান থেকে তোমাদের কিন্তু পরবর্তী যে টপিকগুলো হবে তার কিন্তু 50% রেডি হবে। কেন বলছি, কেন এখান থেকে তোমাদের যে বানানগুলো থাকে এইগুলোতে তোমাদের যে অশুদ্ধি বা বর্তনী শুদ্ধি বলা হয়, তোমাদের বর্তনী শুদ্ধি বলে একটা টপিক আছে। এই বর্তনী শুদ্ধি করতে গেলে তোমাদের কিন্তু এই বানান ভুলটা কিন্তু তোমাদের চোখে পড়বে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বানানগুলো ঠিক করতে হবে, বা একটা বাক্যের অংশ দিয়ে দেবে, সেখানে কোন বাক্যের কোন অংশটা ভুল রয়েছে তোমাকে খুঁজে বার করতে বলবে। তো সেখানে কিন্তু বানান সংক্রান্ত 3টে ভুল আমরা দেখতে পাই, একটা গঠন সংক্রান্ত, একটা বানান সংক্রান্ত, আর একটা তোমাদের হস্যু দীর্ঘ এগুলো তো থাকে। তো এটাও কিন্তু বানানের মধ্যে পড়ে। তো এগুলো কিন্তু একটু দেখবে। তো সেই জন্য বলছি প্রথম থেকে তোমরা যদি এগুলো নখদর্পণে রাখো তাহলে কিন্তু পরবর্তী টপিক তোমাদের বললাম 50% রেডি হয়ে যাবে। তো নেক্সট দেখা রয়েছে 5 নম্বর, কি বলছে, কাম। তো কাম মানে হচ্ছে কোনো কর্মব্যস্ততার মধ্যে থাকা, এবং এর বিপরীত হচ্ছে কি হবে, যে কাজ করছে মানে কি সে বিছিয়ে আছে এবং বিশ্রাম নেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে দেখো বিশ্রামকে হিন্দিতে বলা হচ্ছে কি আরাম করা। তো দেখো এটা হচ্ছে গেল। 6 নম্বর কি বলছে, খেলনা। তো খেলনার বিপরীত, তো খেলনা শব্দের অর্থ হচ্ছে তোমাদের হচ্ছে হাসা। তো এটা আমরা বাংলায় যখন বলছি খিলখিল করে হাসা, তো এটা কিন্তু হাসির একটা পর্যায়। তো এটাকে হিন্দিকে বলা হচ্ছে খেলনা। খেলনা মানে হচ্ছে কি হাসা। তো হাসা এর বিপরীত কি হবে, তো দুঃখ প্রকাশ করা। তো অবশ্যই সেটা হবে মূর্ছনা। বল না, তো চেহারা মূর্ছে গেছে। মূর্ছে যাওয়া মানে কি, সেটা হচ্ছে কোনো বিমর্ষ বা কোনো একটা সংকটের মধ্যে আছে, সেই জন্য তার চেহারাটা কি হয়েছে, মূর্ছা গেছে। নেক্সট দেখা হচ্ছে বন্ধ। তো বন্ধ মানে কি, বন্ধ যেটা থাকে সেটাকে আমরা বন্ধ বলি। এর বিপরীত কি হবে, খোলা। তো বন্ধের বিপরীত হচ্ছে খোলা। নেক্সট দেখো রাজতন্ত্র। তো রাজতন্ত্র মানে তোমরা জানো হচ্ছে আগেকার যে আমাদের ব্রিটিশ যে উপনিবেশ ছিল সেইখানে আমাদের বিভিন্ন যে প্রদেশগুলোতে
রাজাদের শাসন চলতো। তো এই রাজাদের শাসন চলা মানে হচ্ছে সেটাকে হচ্ছে রাজতন্ত্র, অর্থাৎ রাজতন্ত্র মানে হচ্ছে রাজার নিয়ন্ত্রণে। এবার দেখো তাহলে এর বিপরীত কি হবে? তো আগে ছিল রাজতন্ত্র, এখন আমরা কি, আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, তাহলে এর বিপরীত কি হবে? অবশ্যই গণতন্ত্র। রাজতন্ত্র মানে হচ্ছে রাজার নিয়ন্ত্রণ, আর গণতন্ত্র মানে হচ্ছে সরকার নিয়ন্ত্রণ। তো এই দুটো কিন্তু অবশ্যই বিপরীত। তো বিপরীত কেন বলা হয়? রাজতন্ত্র মানে হচ্ছে সেখানে কিন্তু জনগণের কোনো ক্ষমতা থাকে না, সেখানে রাজার ক্ষমতাই সর্বোচ্চ ক্ষমতা। আর এখানে বিপরীত কেন বলা হচ্ছে গণতন্ত্র? কেন এখানে জনগণই হচ্ছে ভোট দিয়ে কিন্তু সরকারকে নির্বাচিত করছে, অর্থাৎ পুরো বিপরীত। আগে রাজার হাতে সমস্ত ক্ষমতা ছিল, এখন জনগণের হাতে সমস্ত ক্ষমতা। নেক্সট নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কি বলছে? চল। তো চলের বিপরীত কি হবে? তো চলের বিপরীত হবে অচল। চল মানে হচ্ছে যেটা চলতে পারে, আর অচল মানে হচ্ছে যেটা চলতে পারে না। নেক্সট বেবেকুফ। তো বেবেকুফ মানে কি? তো বেবেকুফ মানে হচ্ছে যে বোকা। তো বোকা এর বিপরীত কি বাংলায় বলো? তো বোকা এর বিপরীত হচ্ছে কি? চালাক। তো অবশ্যই চালাক হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 11 নম্বর কি বলছে? বলছে চুস্ত। তো চুস্ত মানে কি? তোমরা দেখবে যে অনেক সময় বিভিন্ন যে সমস্ত দর্জিরা থাকে তারা বলে যে প্যান্টের যে কাটিং বা শার্টের যে কাটিং সেটা কী হবে? চুজ করে দেবে। চুজ মানে হচ্ছে যে এক কথায় সরু। তাহলে এর বিপরীত কি হবে? তো এর বিপরীত হবে কি? চওড়া হবে। যে চওড়া কথার কথা হচ্ছে, আর যে কোনো পোশাকের ক্ষেত্রে বলা হবে তখন সেটাকে বলা হচ্ছে কি? সরু। এর বিপরীত কী হবে? মোটা। তো মোটা ক্ষেত্রে এখানে সেখানে নয়, এটা হচ্ছে চুজ বলতে যে নিচের অংশ দিকটা সরু থাকে দেখবে বিভিন্ন যে সমস্ত প্যান্টে। তো এর বিপরীত অর্থ অবশ্যই সেটা হবে ঢিলা। নেক্সট মোটা। তো মোটা এর বিপরীত কি? পাতলা। নেক্সট নেক্সট দেখো রয়েছে জঙ্গলি। তো জঙ্গলি মানে হচ্ছে যারা জঙ্গলে থাকে, আর জঙ্গলে থাকা মানে হচ্ছে তাদের কি কোনো নিয়ন্ত্রণ থাকে না। যেমন জঙ্গলি পশু বলতে আমরা যেরকম বুঝি হচ্ছে হরিণ, বাঘ, এগুলো কি হয়? এগুলো সম্পূর্ণ কিন্তু নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ এগুলো মুক্ত অবস্থায় কিন্তু জঙ্গলে ছাড়া থাকে, এদেরকে কেউ নিয়ন্ত্রণ করে না। তো এর বিপরীত তাহলে দেখো কী বলছে? বলছে বিপরীত বলছে পালতু। তো পালতু মানে কি? পালতু মানে হচ্ছে যে পোষ পালন করা। আমরা বাড়িতে যেরকম ছাগল গরু ইত্যাদি প্রতিপালন করি, তো এটাকে বলা হচ্ছে পালতু। তো জঙ্গলি মানে মনে রাখবে এখানে কিন্তু কনসেপ্টগুলো হচ্ছে মেন। বাংলার ক্ষেত্রে যে বিপরীত শব্দ একটার সাথে আর একটা রিলেটেড থাকে, এখানেও কিন্তু রিলেটেড থাকবে। তো কিছু ক্ষেত্রে এগুলো হচ্ছে কনসেপ্টগুলো কাজে লাগে। যেরকম জঙ্গলি বলতে এইভাবে বোঝানো হচ্ছে যে বাঘ হরিণ এগুলোকে কিন্তু আমরা পালতু করি না, অর্থাৎ পালিতও করতে পারি না। এরা কি জঙ্গলে ছাড়া অবস্থায় থাকে, অর্থাৎ মুক্ত অবস্থায় থাকে। আর যেগুলোকে আমরা পালন করি তাই এগুলোকে পালিত বলা হচ্ছে। তো এটা কিন্তু বিপরীত হচ্ছে। নেক্সট নেক্সট দেখো বলছে বুড়াপা। তো বুড়াপা মানে হচ্ছে তোমাদের বৃদ্ধ বয়স যেটাকে বলা হয়, তাহলে বুড়ো এটাকে আমরা বুঝি। তো বুড়াপা এর বিপরীত তাহলে কি হবে? এর বিপরীত হবে হচ্ছে জাবানি। জাবানি মানে হচ্ছে যৌবনকাল। তো অবশ্যই এগুলোর সাথে তোমরা দেখবে যে যখন ব্যাকরণে যে পাঠগুলো করব তখন কিন্তু এই সমস্ত শব্দগুলো কিন্তু তোমাদের প্রচণ্ড হেল্প করবে। যে বুড়াপা কি, অর্থাৎ কোনো একটা ব্যক্তি দেখবে তার বয়স্কতা নিয়ে কিন্তু সে অখুশি আছে, তো বুড়াপা নিয়ে কিন্তু সে অখুশি থাকে। কোনো কোনো সময় দেখবে বুড়া অখুশি দেয়া থাকে, অর্থাৎ সে বুড়াপাতে অর্থাৎ বৃদ্ধতা নিয়ে বা বয়স্কতা নিয়ে সে অখুশি, বুড়ো এই জন্য সে অখুশি নয়। তো এগুলো কিন্তু বিভিন্ন তোমাদের কিন্তু টপিকে থাকবে। তো এইগুলো এখন থেকে ভালো করে পড়ো। তোমাদের কিন্তু সমস্ত টপিক, হিন্দি এমন একটা সাবজেক্ট যেখানে 40-এ 40 নম্বর তোলা যায়। আর তার জন্য কিন্তু রেগুলার ক্লাস করতে থাকো। এখান থেকে কিন্তু রেগুলার সপ্তাহে 4 দিন ক্লাস হবে। তো রুটিন আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো। নেক্সট দেখো জলদি। তো জলদি মানে হচ্ছে দ্রুত। তাহলে এর বিপরীত কি হবে? অবশ্যই সেটা স্লো হবে, অর্থাৎ দেরি করে আসবে। তো জলদি এর বিপরীত হচ্ছে দেরি। নেক্সট দেখো কি বলছে? নেক্সট বলছে জীবাত্মা। তো জীবাত্মা মানে হচ্ছে আমাদের যে জাগতিক যে মানব শরীর আছে এই আত্মাকে বলা হয়। তো আমাদের এই জাগতিক যাবতীয় বিষয় ঘটে সেটা হচ্ছে আমরা জীবাত্মার হিসেবে করি। তো আমরা তাহলে এর বিপরীত কী হবে? জীবাত্মার বিপরীত হবে পরমাত্মা, অর্থাৎ যেটা আমরা পরকালে বিশ্বাস করি। নেক্সট নেক্সট 17 নম্বর কি বলছে দেখো, দুষ্টু। তো দুষ্টু মানে হচ্ছে এক্ষেত্রে তোমরা দেখো অন্য অর্থ ব্যবহৃত হচ্ছে। তো দুষ্টু মানে হচ্ছে তোমরা জানো যারা আত্মীয়ের মধ্যে পড়ে না, কিছু লোক থাকে যারা দুষ্ট লোক। দুষ্ট লোক মানে হচ্ছে যারা তোমাদের ক্ষতি করে, অর্থাৎ এক্ষেত্রে তোমরা ওই অর্থে ভাববে যে দুষ্ট লোক মানে হচ্ছে তোমাদের ক্ষতি করে, অর্থাৎ সে কি পর। তো এর বিপরীত কি হবে? সজ্জন। তো অবশ্যই একটু আগে আমরা সজ্জন দুর্জন পড়েছি, তো দেখো এটা কিন্তু সেই সিমিলারই। নেক্সট বলছে গুরু।
তো গুরু এর বিপরীত কি হবে? গুরু মানে বাংলায় আমরা জানি হচ্ছে গুরু, এবং তার বিপরীত হচ্ছে শিষ্য। তো চেলা মানে হচ্ছে এটা শিষ্য, অবশ্যই মনে রাখবে। তো চেলা কিন্তু আমরা অনেক অর্থে ব্যবহার করি যে এটা হচ্ছে ওর চেলা, বা এই ছেলেটা হচ্ছে ওর চেলা, অর্থাৎ যে যার হয়ে কাজ করে বা যার অনুগামী হয়ে কাজ করে তাকে আমরা কি বলি? চেলা বা শিষ্য। নেক্সট নেক্সট তাকে বলছে পক্কা এর বিপরীত কী হবে? তো পক্কা এর বিপরীত মানে হচ্ছে তোমরা জানবে একটা কাঁচা আর পাকা এর মানে যে মিডল স্থান, এই স্থানটাকে বোঝায়। তো এইটাকে বলা হচ্ছে কি? আধ পাকা। তো এখানটা অবশ্যই বানানটা দেখবে, এর আগে ছিল কিন্তু কাচ্চা, কয়েকা চয় চয় একা। তো ডবল অক্ষর যখনই না থাকবে তখনই বুঝবে যে এটা কোনো মিডল অর্থে বোঝাচ্ছে। তো এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন যে তোমাদের পুরুষগুলো থাকে, তো এইগুলো তোমাদের কিন্তু না জানা থাকলে এগুলো তো অবশ্যই প্রবলেম একটু হওয়া দরকার। কারণ এই সমস্ত বানানগুলোর ক্ষেত্রে তোমাদের বিভিন্ন পুরুষ লিঙ্গ বচন এগুলো কিন্তু নির্ধারণ করে। তো এখানে কিন্তু বানানগুলো অবশ্যই লক্ষ্য রাখবে। এরকম এখানে কিন্তু পাক্কা দিলে কিন্তু এর বিপরীত হচ্ছে কাঁচা, কিন্তু এখানে পাক্কা না দিয়ে কী দিচ্ছে? প কয় একা। তো এই জন্য কিন্তু এটা আধ পাকা হচ্ছে। নেক্সট দেখো নিচ। তো নিচ মানে কি? নিচু স্থান। তাহলে এর বিপরীত কি হবে? উঁচু স্থান। তো নিচ এর বিপরীত হচ্ছে উচ্চ। নেক্সট নেক্সট দেখো রয়েছে 21 নম্বর স্বর্গ। তো স্বর্গ এর বিপরীত কি? আমরা প্রত্যেকেই জানি স্বর্গ এর বিপরীত হচ্ছে কি? নরক। যে ভালো কাজ করলে সে কি হবে? স্বর্গে যাবে। আর যদি সে খারাপ কাজ করে তাহলে সে নরকে যাবে। এর হচ্ছে বিপরীত শব্দ। নেক্সট বলছে পেট। তো পেট বলতে আমরা বোঝাই সামনে যে আমাদের উদর রয়েছে, তাহলে এর বিপরীত কী হবে? পিঠ হবে, পিছনের উদরকে বলা হচ্ছে। নেক্সট নেক্সট দেখো বলছে বাচ্চা। তো বাচ্চা এর বিপরীত তাহলে কি হবে? বুড়া। তো দেখো এখানে লিখেছে বাচ্চা এর বিপরীত হচ্ছে বুড্ঢা। নেক্সট পতঝড়। তো পতঝড় মানে হচ্ছে যে সমস্ত গাছগুলো দেখবে একটা সময় আসে পাতাগুলো ঝরে যায়, এই পাতা ঝরাটাকেই বলা হচ্ছে কিন্তু পতঝড়, অর্থাৎ পাতাগুলো কি সব ঝরে গেছে। তাহলে এর বিপরীত কি হবে? তো এর বিপরীত হবে হচ্ছে বাহার। তো বাহার মানে হচ্ছে এই পাতাগুলো যখন গজিয়ে সুন্দরভাবে বিস্তৃত থাকে তখন তাকে আমরা বলছি বাহার। প্রত্যেকটা শব্দের অর্থগুলো অবশ্যই একটু বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু পারবে। হিন্দিতে অর্থটাই হচ্ছে তোমার গিয়ে মেন। এখানে কিন্তু অর্থ বুঝলেই তোমার কিন্তু যে কোনো প্রশ্ন তোমার কাছে আসুক না কেন তুমি অবশ্যই কিন্তু 100% সঠিক উত্তর করতে পারবে। এখানে যেরকম বলছো পাতঝড়টা যখন বললো, পাতঝড় মানে যে পাতা ঝরে যায়, আর বাহার বাহার মানে হচ্ছে তোমরা জানো যে সৌন্দর্যের বাহার। তো এখানে কিন্তু যখন নতুন পাতা গজে সেটাকে আমরা বলছি বাহার, বা বাংলায় বললে বাহারই সৌন্দর্য। নেক্সট নেক্সট দেখো বলছে বেগম। তো বেগম বলতে আগেকার যখন বিভিন্ন যে শাসকগুলো থাকতো তোমরা জানো, এখন আমরা বিভিন্ন ভারতের যে অখণ্ড ভারতবর্ষ যখন ছিল তখন দেখা হচ্ছে যে বিভিন্ন ভারতবর্ষে কি ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু শাসন কায়েম করার জন্য বৈদেশিক বা বিভিন্ন দেশ থেকে আমাদের কি হতো? পরাশক্তি এসে আমাদের গ্রাস করে তারা কিন্তু শাসন করতো। তো এই শাসন করতে বিশেষত যখন মুসলিম শাসক এসেছিল তখন ক্ষেত্রে আমরা দুটো শব্দের সঙ্গে অবশ্যই পরিচিত, যে মোগল বাদশাহ। তো মোগল শাসনের কালে যে সমস্ত পুরুষ শাসক ছিল তাদেরকে বলা হতো বাদশাহ, আর বাদশাহের যে স্ত্রী ছিল তাদেরকে বলা হতো বেগম। তো অবশ্যই দেখো তাহলে বেগম রয়েছে, তার বিপরীত কী হবে? বাদশাহ, অথবা বাদশাহ এর যে বিপরীত থাকে তাকে আমরা বেগম বলবো। অবশ্যই এই কনসেপ্টগুলো একটু মনে রাখবে, এখান থেকে তোমাদের যা কিছু আসুক না কেন 100% তোমরা কিন্তু পারবে। নেক্সট দেখো বলছে আমরা যদি ইংরেজদের যে সাহেব এসছে আমরা জানো পরপর যে ইতিহাসের যে ইয়েগুলো দেখি, তো এখান থেকে বিভিন্ন কিছু কোশ্চেন থাকে। যেরকম ইংরেজরা যখন এসেছিলো তখন আমরা তাদেরকে বলতাম কি? সাহেব। তো সাহেবের বিপরীত তখন আবার কিন্তু মেম। অবশ্যই মনে রাখবে, সাহেবের বিপরীত হচ্ছে মেম, বেগমের বিপরীত হচ্ছে বাদশাহ। অবশ্যই এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট বলছে দেখো অভিশাপ। তো অভিশাপ মানে হচ্ছে কাউকে বদদোয়া দেওয়া, এবং বরদান এর হচ্ছে বিপরীত শব্দ, মানে কি? তোমাকে সাধুবাদ দেওয়া বা তোমাকে হচ্ছে ভালো কিছু উপদেশের ক্ষমতা দান। নেক্সট 27 নম্বর বলছে লোভী। তো লোভী এর বিপরীত কি? লোভী এর বিপরীত হচ্ছে সন্তোষী, অর্থাৎ যে কোনো কিছু মানে লোভের বিপরীতে থাকে বা কোনো কিছু বিষয়ে সে লোভ করে না। নেক্সট দোস্ত। তো দোস্ত মানে হচ্ছে তোমরা জানো বন্ধুত্ব, এবং এর বিপরীত তাহলে কি হবে? শত্রু, বা যাকে আমরা বলি দুশ্মন। দোস্ত এর বিপরীত দুশ্মন। নেক্সট নেক্সট দেখা রয়েছে সৎজাতি। তো সৎজাতি মানে কি? অর্থাৎ বলে না স্বজাতীয়, বাংলায় একটা শব্দ আছে না স্বজাতীয়, তো সেই স্বজাতি মানে হচ্ছে কি নিজের যে জাতি বা আমার জাতি, সেটাকে আমরা কি বলছি? যে সৎজাতি, অর্থাৎ আমার জাতীয়। নেক্সট বলছে
এর বিপরীত শব্দ তাহলে কি হবে? তো সৎ জাতি এর বিপরীত হবে কি? বিজাতি, অর্থাৎ সে অন্য জাতির অন্তর্ভুক্ত। তো দেখো, সৎ জাতির বিপরীত হচ্ছে বিজাতি। নেক্সট 31 নম্বর বলছে হচ্ছে সুর। তো সুর মানে তোমরা জানো, যেটা আমরা সুরেলা শব্দ থাকে, অর্থাৎ যেটা আমাদের শুনতে ভালো লাগে। তাহলে এর বিপরীত কী হবে? অসুর, বা কোনো কোনো সময় দেখবে বেসুরও থাকে, অবশ্যই মনে রাখবে। নেক্সট একাগ্র। তো একাগ্র মানে হচ্ছে এক মনতে বা এক চিন্তে, যেটাকে আমরা বলা হয় কোনো সাধু বা সন্ন্যাসীরা যখন ধ্যান করে তখন তারা কিন্তু এই একাগ্র শব্দটাকে আমরা ব্যবহার করতে দেখি, কারণ তারা হচ্ছে একভাবে বা এক ধ্যানে মগ্ন থাকে। তো এই এক ধ্যানে মগ্ন থাকা, এটাকে বলা হচ্ছে একাগ্র। তাহলে এর বিপরীত কি হবে? যে একভাবে মন থাকে না বা একাগ্র থাকে না, তাকে আমরা কি বলবো? চঞ্চল, মানে তার মনটা কি এদিক ওদিক ছুটে বেড়ায়। তো এটাকেই হচ্ছে কিন্তু এর বিপরীত শব্দ। নেক্সট উন্মুখ। তো উন্মুখ মানে হচ্ছে এক কথায় দিকে। তোমরা জানো দুটো শব্দ তোমরা পরিচিত থাকবে, অনুকূল এবং প্রতিকূল। অনুকূল মানে হচ্ছে কি স্রোতের দিকে, এবং প্রতিকূল মানে হচ্ছে বিপরীতে। তো দেখো, উন্মুখ মানে হচ্ছে ঠিক এই দিকে, উপকূল। তো উন্মুখ মানে হচ্ছে উপকূলের সাথে তোমরা তুলনা করবে। উন্মুখ মানে হচ্ছে ওই দিকে মুখ করে আছে, আর বিমুখ মানে হচ্ছে উল্টো দিকে মুখ করে আছে। তো উন্মুখের বিপরীত হচ্ছে বিমুখ। নেক্সট নেক্সট রয়েছে দেখো প্রাচীন। তো প্রাচীন এর বিপরীত কি হবে? প্রাচীন এর বিপরীত হচ্ছে অর্বাচীন। অর্বাচীন মানে হচ্ছে তোমাদের আধুনিকতম, যেটাকে বলা হয়েছে সেই আধুনিক কলার একটা পর্যায়। তো প্রাচীনকে এর বিপরীত শব্দ বলছে অর্বাচীন। নেক্সট বলছে বজাহ। তো বজাহ মানে হচ্ছে কোনো কারণ, এক কথায় কোনো কারণ বা বজায় এর জন্যই কিন্তু এটা ঘটেছে। তো এক্ষেত্রে আমরা বলবো যে এটা এই কারণের জন্য ঘটেছে। তাহলে যেটা কারণ নেই সেটাকে আমরা কি বলবো? অকারণ। তাই অকারণকে হিন্দিতে বলা হচ্ছে বেবজা। তো বজা মানে হচ্ছে কারণ, আর বেবজা মানে হচ্ছে অকারণ। তো এটা কিন্তু বিপরীত শব্দ। নেক্সট বলছে 36 নম্বর বৈধ। তো বৈধ মানে যেটা বৈধ থাকে, আর যেটা বৈধ নয় এর বিপরীত শব্দ, তাহলে সেটা কি হবে? অবৈধ। তো বৈধ এর বিপরীত হচ্ছে অবৈধ। নেক্সট স্বতন্ত্র। স্বতন্ত্র মানে হচ্ছে যেটা একটা কোনো নিয়ন্ত্রণের অধীন। তন্ত্র মানে হচ্ছে একটা কোনো ব্যবস্থা বা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ থাকে, কিন্তু যেটা আবদ্ধ থাকে না সেটাকে আমরা কি বলবো? পরতন্ত্র। অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এক্সামে তোমাদের প্রিভিয়াস এর এসছে। নেক্সট নেক্সট দেখো কি বলছে 38 নম্বর হর্তা। তো হর্তা এর বিপরীত তোমরা জানো কর্তা। তো অবশ্যই হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট 39 বলছে কি বাস্তবিক। তো বাস্তবিক বলতে আমরা যেটা বাস্তব জগৎকে দেখি, অর্থাৎ আমরা নিজের চোখে দেখি, এবং তাহলে এর বিপরীত কী হবে? যেটা আমরা চোখে দেখি না, কল্পনা করি, তাহলে এটা হচ্ছে অবাস্তবিক। তো অবশ্যই এটা কিন্তু তোমাদের বিভিন্ন সিমিলার শব্দ কিন্তু থাকতে পারে। এখানে বাস্তবিক দিয়ে দিল, দেখো তোমাদের অপশনে কিন্তু অবাস্তবিক থাকলো না। তো সেক্ষেত্রে এই বাস্তবিকের বিপরীত কী হবে? কাল্পনিক হতে পারে। নেক্সট হর্ষ। তো হর্ষ এর বিপরীত কি? হর্ষ মানে হচ্ছে কোনো কিছু থেকে, ঝগড়া ঝামেলা থেকে একবারে নিশ্চুপ থাকা, বা সেখান থেকে বিরত থাকা, বা কোনো সমস্যার মধ্যে না জড়ানো, এটাকে বলা হচ্ছে হর্ষ। তাহলে এর বিপরীত কী হবে? বিষাদ, অর্থাৎ সময় একটা দাঙ্গা পরিস্থিতির মধ্যে থাকা, বা নিজেকে কি একটা রোষের মুখে ফেলা। তো এটাকে বলা হচ্ছে হর্ষের বিপরীত হচ্ছে বিষাদ। এটাকে স্টার মার্ক দেবে, এক্সামে তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। নেক্সট 41টাও, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। অথ। অথ এর বিপরীত কী হবে? অথ মানে হচ্ছে আমরা কোনো কিছুকে শুরু বোঝায়, অর্থাৎ তুমি কোনো কাজ আরম্ভ করছো বা শুরু করছো, এই যে সময়টা, এটাকে বলা হচ্ছে কি অথ। আর ইতি, ইতি মানে হচ্ছে শেষ প্রান্ত। মনে রাখবে, তুমি শুরুর যে প্রান্ত থেকে তুমি শুরু করছো সেটাকে বলা হচ্ছে অথ, আর যেটাই শেষ করছো সেটা হচ্ছে ইতি। তোমরা দেখবে চিঠি লেখা হয় বা কোনো লেটার লিখছো, তো সর্বশেষে কী হয়? ইতি দিয়ে নিজের নাম। তো ইতি মানে কি? তুমি শেষ করছো, আর অথ মানে হচ্ছে শুরু করছো। অবশ্যই মনে রাখবে, ইতি এর বিপরীত অথ। তোমাদের বিগত বছরে এসছে, অবশ্যই স্টার মার্ক দিবে। নেক্সট দেখো আস্থা। আস্থা মানে কি? কোনো কিছুর প্রতি আশাতীত। তো আস্থা মানে হচ্ছে বিশ্বাস, এটা মনে রাখবে, বা আশা, এটা যেটাকে আমরা বলে থাকি। তো আস্থা মানে হচ্ছে বিশ্বাস রাখা, কোনো কিছুর উপর তোমার বিশ্বাস আছে। তাহলে এর বিপরীত কী হবে? অবিশ্বাস হবে। তাই অবিশ্বাসকে হিন্দিতে বলা হয় অনাস্থা। তো আস্থা এর বিপরীত হচ্ছে অনাস্থা। নেক্সট উষা। উষা মানে হচ্ছে তোমরা জানো সকালবেলা যে সূর্য ওঠে সেই সময়টাকে আমরা বলি হচ্ছে উষাকাল। তাহলে এর বিপরীত কী হবে? উষার মানে হচ্ছে আমরা যদি সকালবেলা বলি, তাহলে এর বিপরীত কী হবে? সন্ধ্যাবেলা। সকালের বিপরীত সন্ধ্যা, তাহলে সন্ধ্যাকে
আমরা বিপরীত শব্দ করব। নেক্সট আগলা। আগলা মানে হচ্ছে আগের অংশ, তাহলে এর বিপরীত কী হবে? পিছনের অংশ বা পিছলা। অবশ্যই এটা কিন্তু হয়ে যাচ্ছে আগলের বিপরীত পিছলা। নেক্সট বলছে অল্প। অল্পের বিপরীত তাহলে কী হবে? অল্পের বিপরীত হবে অধিক। নেক্সট দেখো অস্ত। তো দেখো এটাও কিন্তু সূর্যের সাথে রিলেটেড। অস্ত এর বিপরীত কী হবে? উদয় হবে। যখন সূর্য উদয় হয় তারপরেই কি আমরা সন্ধ্যাবেলায় দেখি যেটা অস্তরে চলে যায়, তাহলে অস্তের বিপরীত উদয় বা উদয়ের বিপরীত অস্ত। নেক্সট অমৃত। অমৃত মানে তোমরা জানো সুধা, এবং বিষ মানে হচ্ছে আমরা জানি এটা বিষাক্ত। তো অবশ্যই অমৃত মানে হচ্ছে মধু বা সুধা, যেটা আমরা যেটাই বলি না কেন। তো এর বিপরীত হচ্ছে বিষ। এটাকে স্টার মার্ক দেবে, তোমাদের কিন্তু বিভার্সিরা এসছে। নেক্সট আদি। আদি মানে হচ্ছে পুরানো, এবং অন্ত এটা হচ্ছে শেষ। তো আদি এখানে কিন্তু পুরনো অর্থে এটা ব্যবহৃত হয়নি। আদি বলতে কিন্তু তোমাদের যখন শুরু হয়েছে, এক কথায় যখন শুরু হয়েছিল সেই শেষটা বলছে। বলে না আদিকাল থেকেই কিন্তু ভারতে কি আছে, এই অবস্থাটা বিরাজমান আছে, বা প্রাচীনকাল, সেটা এখন শুরুর সময়টাকে বোঝাচ্ছে। আর তাহলে অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে শেষ স্থান। এটা কিন্তু এই অর্থে বুঝিয়েছে। তো অর্থগুলো কিন্তু বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। এই অর্থগুলো বুঝলেই তোমাদের কিন্তু সমস্ত মানে যে বিপরীত শব্দ আছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নেক্সট নেক্সট তাকে বলছে মোক্ষ। তো মোক্ষ মানে হচ্ছে তোমরা জানো কোনো কিছু থেকে মুক্তি লাভ। তোমরা গৌতম বুদ্ধের বাণী পড়েছ, মহাবীর পায়ের বাণী পড়েছ। তো এগুলো কি করেছে? এনারা কিন্তু মোক্ষ লাভের জন্য কিন্তু কঠোর সাধনা করেছেন। মোক্ষ মানে কি? মোক্ষ কথার মানে হচ্ছে এক কথায় তারা মুক্তির পথ বেছে নিয়েছিলেন। তো এই বিপরীত কী হবে? তো মোক্ষ মানে হচ্ছে যদি মুক্তি হয় তাহলে এর বিপরীত কী হবে? বদ্ধ হবে। তো বদ্ধ মানে কি? বান্ধন। নেক্সট নেক্সট বলছে শুভ। তো শুভ এর বিপরীত তোমরা জানো অশুভ, এটা আমরা বাংলাতেও পড়েছি। নেক্সট এক। একের বিপরীত কি হবে? তো এক মানে হচ্ছে এক, তাহলে এর বিপরীত কী হবে? অনেক হবে। নেক্সট অর্থ। অর্থ মানে হচ্ছে যার অর্থ আছে, আর অর্থ নেই, এর বিপরীত তাহলে কী হবে? অনর্থ। তো মনে রাখবে অর্থের বিপরীত অনর্থ বা অনর্থের বিপরীত অর্থ, জাস্ট দুটো শব্দ। নেক্সট বলছে ঘাত। তো ঘাত মানে তোমরা জানো যুদ্ধের সময় বিভিন্ন যে শত্রুপক্ষ তারা কি করে, যদি বিদ্রোহ করে তার বিপরীতে যে প্রতিক্রিয়া হয় সেটাকেও আমরা কিন্তু এইভাবে বলে থাকি। তো ঘাত এর বিপরীত হচ্ছে কি? প্রতিঘাত। শত্রুপক্ষ এবং মিত্রপক্ষ যেটা থাকে তোমাদের জানো, দুটো পক্ষের মধ্যে যখন যুদ্ধ হয় একজন যদি ঘাত হয় আরেকজন হবে প্রতিঘাত। নেক্সট জন্ম এর বিপরীত কি হবে? জন্মের বিপরীত হচ্ছে মৃত্যু, প্রত্যেকে জানো। গরম। তো গরমের বিপরীত হচ্ছে ঠান্ডা। নেক্সট হার। হারের বিপরীত হচ্ছে জিত। এবং নেক্সট দেখো গুপ্ত। তো গুপ্ত কথার অর্থ হচ্ছে তোমরা যেটা জানো গোপন, তাহলে এর বিপরীত কি হবে? প্রকাশ বা প্রকট হবে। যেটা গোপনীয় নয় সেটা কি হবে? প্রকাশ্যে আছে। নেক্সট নেক্সট দেখো তোমাদের 58 লাস্ট। তো এখানে হচ্ছে রক্ষক। রক্ষকের বিমানে তোমরা জানো হচ্ছে যিনি রক্ষা করে। তো তাহলে এর বিপরীত কী হবে? যিনি রক্ষা করে না, রক্ষের বিপরীত হচ্ছে তোমাদের এক কথায় ভক্ষণ করা। তো রক্ষক হয়েই ভক্ষক, আমরা একটা কথা বাংলায় বলে থাকি। তো রক্ষকের বিপরীত কী হবে? ভক্ষক। নেক্সট তো এই ছিল তোমাদের আজকের 58 অর্থাৎ 58টা তোমাদের কিন্তু বিপরীত শব্দ বা বিলোম শব্দ। জাস্ট একবার করে ক্লাসগুলো করবে। আর তোমাদের একটা কথা বলে প্রত্যেকে চেষ্টা করবে এই সমস্তগুলো শব্দগুলো তোমরা খাতায় নোট করে রাখবে, কেননা এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা এখান থেকে রেডি করবে প্রত্যেকটা শব্দই কিন্তু তোমাদের পরবর্তী চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সমস্ত টপিক যখন একেবারে টোটালি কভার হবে তখন কিন্তু সমস্ত পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। এখন তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করতে থাকো। টোটাল প্রচুর বিপরীত শব্দ কিন্তু রয়েছে। তো সমস্ত বিপরীত শব্দ তোমাদের একসাথে কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হবে। আগে ক্লাসগুলো করতে থাকো কন্টিনিউভাবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আর ক্লাস রুটিন তোমাদের কিন্তু কমিউনিটিতে পোস্ট করে দেওয়া হবে। সপ্তাহে 4 দিন কিন্তু তোমাদের হিন্দি ক্লাস কিন্তু করানো হবে। নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকবে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।